বিশম্ভরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, এছাড়াও পানিতে ডুবে আরও 2 শিশুর মৃত্যু। মোহাম্মদ শুকুর আলী স্টাফ রিপোর্টারের পাঠানো তথ্য ছবি দিয়ে নুসরাত জাহানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সুনামগঞ্জের বিশম্ভরপুরে পৃথক ঘটনায় 2 শিশুসহ 3 জনের মৃত্যু ঘটেছে। শনিবার দুপুরে পৃথক দুর্ঘটনায় এরা প্রাণ হারান। দুপুরে বজ্রপাতে উপজেলা সদরের পাশের গ্রাম মুক্তিখলার একজন শ্রমিকের মৃত্যু ঘটে। নিহত শ্রমিক উপজেলার মুক্তিখলা গ্রামের মৃত ফজর আলীর ছেলে ইমদাদুল ইসলাম। দুপুর 1:30টায় বাড়ির সামনে কাজ করার সময় বজ্রপাতের ঘটনায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিশম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডক্টর সুমন চন্দ্র বর্মন। স্থানীয়রা জানান, বাড়ির সামনে কাজ করছিলেন তারা 4 শ্রমিক। এ সময় বজ্রপাতের ঘটনায় মাটিতে লুটিয়ে পড়েন ইমদাদুল ইসলাম। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। কর্তব্যরত মেডিকেল অফিসার ডক্টর সুমন চন্দ্র বর্মন জানালেন, হাসপাতালে নিয়ে আসার পর ইসিজি করে কোনো পালস পাইনি তিনি। ঘটনাস্থলেই বজ্রপাতে মৃত্যু ঘটেছে তার। এর কিছুক্ষণ পর উপজেলা সদরের সামনের করচার হাওয়ারে পানিতে ডুবে মৃত্যু ঘটে এই 2 শিশুর। এরা সম্পর্কে হলেন মামাতো এবং ফুফাতো ভাই। নিহত শিশুরা হচ্ছে ইউনুস মিয়া, সে উপজেলা সদরের পাশের গ্রাম রাধানগরের ফজলুল হকের ছেলে। অপর নিহত শিশু আরাফাত হাসান মেহেদী, তার ফুফাতো ভাই, এবং সে উপজেলার শক্তিয়ার খলা গ্রামের মনোয়ার হোসেন ময়নার ছেলে। স্থানীয়রা জানান, মামার বাড়িতে থেকে পড়াশোনা করত আরাফাত। শনিবার দুপুরে মামাতো ভাই ইউনুস এবং আরাফাত উপজেলা সদরের সামনের করচার হাওয়ারে খেলার ছলে পানিতে নামে। এ সময় এক ভাই ডুবে গেলে বাঁচানোর জন্য আরেক ভাইও ডুবে মারা যায়। কিছুক্ষণ পর একজনের লাশ ভেসে ওঠে। শেষে খোঁজাখুঁজি করে আরেকজনের লাশ ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয়। বিশম্ভরপুর থানার ওসি কাউসার আলম 3 জনের মৃত্যুর খবর জানিয়ে বললেন, বজ্রপাতে 1 জন এবং পানিতে ডুবে 2 জন শিশুর মৃত্যু ঘটেছে।